হয়েছে বলো? বাঘটা দেখে কিন্তু সত্যি আমার খুব ভয় লেগে গেছিল। বাপরে বাপ, এখন আবার কে এলো দেখো তো। দেখি কি। ও দিদি, আসো আসো। আরে দিদি কেমন আছেন? এই ভালো। বসুন বসুন বসুন। তা তোমরা হানিমুন কেমন করলে গো? একটু গল্প বলো শুনি। শুনবে? হ্যাঁ। তাহলে শোনো। প্রথমে আমরা ট্রেন থেকে নামলাম, তারপর আমাদের গাড়ি করে একটা রাস্তা দিয়ে সোজা নিয়ে যাচ্ছে। দু সাইডে জঙ্গল ঢাকা পাহাড়, কি সুন্দর দৃশ্য। তারপরে আমরা গিয়ে পৌঁছলাম একদম জঙ্গলের মাঝখানে একটা কটেজ। সে কটেজের চারদিকে নানা রকম জন্তু জানোয়ারের ডাক শোনা যাচ্ছে, আর চারপাশে কি সুন্দর ঝর্ণা, সেখানে কি সুন্দর সুন্দর পাখি আছে, তোমাকে আমি কি বলবো। বাহ, কি সুন্দর জায়গা তো। তারপর শুনবে? তারপর দিন সকালে ভোর 5টার সময় গাইড এসে আমাদের গাড়ি করে সাফারিতে নিয়ে গেল। আমরা যাচ্ছি, চারদিকে প্রচুর জন্তু জানোয়ার। তারপরে দেখছি একটু এগিয়ে দূরে কে বসে আছে জানো? জঙ্গলের রাজা, ফুল ফ্যামিলি নিয়ে। সিংহ? হ্যাঁ। বাপরে বাপ। তারপরে আরো আমরা এগোচ্ছি গাড়িটা করে। তখন আমাদের গাইড বললো একটু এখানে নেমে আপনারা ঘুরতে পারেন, সামনে একটা সুন্দর ঘেরা জায়গা রয়েছে, একটা ঝর্ণা রয়েছে। আমরা গাড়ি থেকে দুপা নেমেছি, উড়ে সর্বনাশ, সামনে লাফ দিয়ে পড়লো একটা বিশাল বড় টাইগার। দেখে তো আমরা পুরো ফ্রিজ। বাঘ? বাঘ। বাহ, খুব সুন্দর জায়গা তো। তো আমি ভাবছি নেক্সট ইয়ারে আমাদের ঘুরতে নিয়ে যেতে বলবো আমার হাজবেন্ড। হ্যাঁ, অফকোর্স ঘুরে এসো। যাও যাও ঘুরে এসো। আচ্ছা, তাই এবার আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো।